নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, ব্যাংকের নতুন নিয়ম চালু হতে চলেছে। এবার আপনারা ব্যাংক অ্যাকাউন্ট এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। যেমন আপনারা মোবাইলের সিম এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে পোর্ট করে স্থানান্তরিত করতে পারেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনার সেম থাকবে, যেমন মোবাইল নাম্বারের ক্ষেত্রে মোবাইল নাম্বারটা সেম থাকে, কোম্পানি পাল্টে যায়, সেরকমই আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা একই রাখতে পারবেন। আপনি পছন্দ মতো আপনার ব্যাংকে সেটা শিফট করিয়ে নিতে পারবেন আপনার অ্যাকাউন্ট এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে। তো কি বলা হচ্ছে, আরবিআই কি সিদ্ধান্ত নিতে চলেছে, এর সুফল কি, এর অসুবিধা কি, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে পরিকল্পনা চলছিল বেশ কিছু মাস ধরেই, এবার চূড়ান্ত রূপরেখা দেওয়ার পালা। আজ থেকে শুরু হবে রিজার্ভ ব্যাংকের নীতি নির্ধারণ কমিটির বৈঠক। রেপো রেট নিয়ে কমিটি কী সিদ্ধান্ত নেয়, এই 3 দিনের বৈঠকে মূলত তার দিকেই নজর রাখবে অর্থনীতি ও শিল্প মহল। পাশাপাশি পশ্চিম এশিয়ায় যুদ্ধ ভারতের মূল্যবৃদ্ধির উপর কতটা গভীর প্রভাব ফেলতে চলেছে তার পূর্বাভাসও দেবেন গভর্নর সঞ্জয় মালহোত্রা। পাশাপাশি দেশের সাধারণ ব্যাংক গ্রাহকদের একটি বিশেষ সুবিধা প্রদান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। সেটি হলো ব্যাংক অ্যাকাউন্ট পোর্টেবিলিটি। যদি কোনো গ্রাহক চান তার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে অন্য ব্যাংকে সেই অ্যাকাউন্ট চালু করবেন, তাহলে আগামী দিনে অ্যাকাউন্ট বন্ধ করা এবং আবার খোলার জন্য কোনো দীর্ঘ প্রতীক্ষার বা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না গ্রাহককে। বিভিন্ন সার্ভিস প্রোভাইডারে একই মোবাইল নম্বর রাখার মতো পদ্ধতি চালু করতে চাইছে রিজার্ভ ব্যাংক। তাকেই বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট পোর্টেবিলিটি, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর একই রেখে ভবিষ্যতে গ্রাহক এক ব্যাংক থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবে। কেন এই সিদ্ধান্ত নিতে চলেছে রিজার্ভ ব্যাংক? প্রথমত, পরিষেবা। যদি একটি ব্যাংকের পরিষেবায় গ্রাহক সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে অন্য ব্যাংকে তিনি অ্যাকাউন্ট স্থানান্তরিত করতে পারেন। সেক্ষেত্রে যদি অ্যাকাউন্ট নম্বর পরিবর্তিত হয়ে যায়, তাহলে ওই অ্যাকাউন্ট আরও যেসব পরিষেবার সঙ্গে যুক্ত সেই সব ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে, অর্থাৎ আবার সব বদলাতে হবে। যেমন ধরুন, জীবন বিমার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট জানিয়ে রাখতে হয়। ধরুন আপনি যখন এলআইসি করেন তখন ব্যাংক অ্যাকাউন্ট দিতে হয়, যাতে কোনো ম্যাচুরিটি হলে সেখানে টাকাটা চলে যায়। একইভাবে সরকারের নানা রকম আর্থিক সহায়তা স্কিম বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রকল্প বা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দিতে হয়। তো বাড়ি যে আপনারা ঋণ নেন বা ইএমআই রেকারিং, তারপর ক্রেডিট কার্ড পেমেন্ট, নানাবিধ সোশ্যাল মিডিয়া অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সবই ব্যাংক অ্যাকাউন্ট থেকেই হয়। যদি অ্যাকাউন্ট নম্বর বদলে যায়, তাহলে আবার নতুন করে সব সংযুক্ত করতে হবে। মানে ধরুন আপনি এক ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে, ব্যাংক অ্যাকাউন্টটা যদি আপনি বন্ধ করে দেন, তাহলে আবার কিন্তু নতুন ব্যাংক অ্যাকাউন্ট যদি খুলেন, সেই ব্যাংক অ্যাকাউন্টটা আবার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে যুক্ত করতে হবে। তো এটা তাহলে সমস্যা হবে সাধারণ গ্রাহকের, তো যা সময় সাপেক্ষ এবং যথেষ্ট হয়রানির বিষয়ও। দ্বিতীয়ত, দূরবর্তী স্থান থেকে অনেকেই চায় বাড়ির কাছের কোনো ব্যাংকে যদি অ্যাকাউন্ট নিয়ে আসা যায়, কিন্তু সেটা তখনই সম্ভব যদি একই ব্যাংকের শাখা হয়, কিন্তু ভিন্ন ব্যাংক হলে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট নম্বর বদলাতে হবে না। অথচ পছন্দসই এবং সুবিধাজনক ব্যাংকে নিজের অ্যাকাউন্ট নিয়ে আসার পরিষেবা দিতেই রিজার্ভ ব্যাংক এই প্রস্তাব ও পরিকল্পনা নিয়েছে। রিজার্ভ ব্যাংক তৈরি করেছে পেমেন্ট ভিশন 2028। নীতি নির্ধারণ কমিটিতে এই সংক্রান্ত আলোচনা হলে তারপর সরকারকেও জানানো হবে, যাতে ডাইরেক্ট বেনিফিট স্কিমের কোনো সমস্যা না হয়। যত দ্রুত সম্ভব এই নয়া প্রক্রিয়া চালু করতে চাইছে রিজার্ভ ব্যাংক। তো আপনারা সাধারণ মানুষ এই বিষয়টা কিভাবে দেখছেন, যে ব্যাংক অ্যাকাউন্ট এক ব্যাংক থেকে আরেক ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা যাবে, অ্যাকাউন্ট নাম্বার একই রাখা যাবে, কোনো সমস্যা হবে না? আপনারা কি চাইছেন, বিষয়টা চালু করা উচিত কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দিন। আর এই ধরনের তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।